সবাইকে। আজকে আমি আপনাদের নিয়ে যাব পূর্বাচলের প্রাণবন্ত ইছাপুরা হাটে। এখানে পাওয়া যায় টাটকা শাকসবজি, মাছ, মিষ্টি আরো অনেক কিছু। চলুন ঘুরে দেখি এই হাটের রঙিন জীবন। ইছাপুরা হাট বসে মূলত খোলা আকাশের নিচে। প্রতিটি দোকানে পাওয়া যায় স্থানীয় কৃষি পণ্য। সকালবেলায় হাটটি সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়। হাটটি সপ্তাহে প্রতি সোমবার ও শুক্রবার বসে। চলে এলাম ইছাপুরা হাটে। হাটে প্রবেশের সাথে সাথে মানুষের ভিড় চোখে পড়ে। হাটে সব ধরনের শাকসবজি পাওয়া যায়। স্থানীয় কৃষকরা তাজা পণ্য নিয়ে হাটে আসে। হাটে রয়েছে ড্রাগন ফল, আনারস, পানি ফল, কলা, জাম্বুরা, আমলা, ডাব, পেয়ারা, তরমুজ সহ নানা ধরনের ফল। এর পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গাছের চারা। পেয়ে যাবেন খেজুরের গুড়। কামারদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। এগুলো দেখলে আপনার গ্রামীণ জীবনের কথা মনে পড়বে। পেয়ে যাবেন আদা, রসুন, শুকনো মরিচ। যদি গ্রামীণ হাট বাজার সম্পর্কে কিছু বলতে চাই, তাহলে আগে যেখানে প্রতি সপ্তাহে হাট বসতো, এখন সেখানে শুধু নিস্তব্ধতা। গ্রামের হাট ছিল মিলন মেলা, আজ তার স্মৃতির অংশ হয়ে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম হারাচ্ছে তার প্রাণকেন্দ্র। তবে হাট ছিল গ্রামের মানুষের আনন্দ ও আয়ের উৎসব, আজ তা বিলীন হওয়ার পথে। হাট হারানোর সাথে সাথে মানুষ হারাচ্ছে আন্তরিকতার বন্ধন। এখানে রয়েছে কেনাকাটার জন্য পাইকারি অনেক জিনিস, গামছা থেকে শুরু করে লুঙ্গি, ছাতা, মশারি সহ সবকিছু। ইছাপুরা হাটে হাঁটলে জীবনের ছোটখাটো মুহূর্তগুলো চোখে পড়ে। স্থানীয়রা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কিনতে আসে। হাটের পাশে বালু নদী রয়েছে, যার জন্য হাটটি আরো মনোমুগ্ধকর লাগছে। নদীর তীরে শত শত নৌকা বাঁধা রয়েছে। তাজা শাকসবজির পাশাপাশি পেয়ে যাবেন মাছ, মাংস এবং মুরগির দোকান। আপনি ইছাপুরা হাটে প্রায় সব ধরনের মাছ পেয়ে যাবেন। দেখুন মানুষের ভিড় যেন কমছেই না। মিষ্টি জাতীয় অনেক খাবার পেয়ে যাবেন। এই খাবারগুলো শুধুমাত্র ছোটখাটো মেলাগুলোতেই দেখতে পাওয়া যায়। সাথে পেয়ে যাবেন সুস্বাদু নানা ধরনের মিষ্টি। এরপর আমরা হাটের ভিতরের দিকে গেলাম, দেখলাম সেখানে আরো নানা ধরনের সবজি রয়েছে। টাটকা সবজিগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। আলু, পেঁয়াজ, রসুন সবকিছুই পেয়ে যাবে। হাটে পেয়ে যাবেন নানা ধরনের মশলা, যেগুলো আপনার খাবারকে করবে আরো সুস্বাদু। একটু দূরেই দেখতে পেলাম শুটকির মেলা। আপনি সব ধরনের শুটকি পেয়ে যাবেন এখানে।
তবে হাটে সবচেয়ে বেশি দেখা পাওয়া যায় পানের দোকান। এই জিনিসগুলো দেখলে আপনার ছোটবেলার কথা মনে পড়বে। গ্রামীণ পরিবেশের এই স্মৃতিগুলো ছিল খুবই পরিচিত। এখানে পেয়ে যাবেন বাঁশের তৈরি খাঁচা, কুলা, ঝাঁপ ইত্যাদি। তবে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো মাটির তৈরি জিনিসপত্র। মাটির তৈরি বাটি, মাটির তৈরি পাতিল, মাটির তৈরি ব্যাংক সহ বিভিন্ন সুন্দর সুন্দর তৈজসপত্র পেয়ে যাবেন। আগে এভাবেই গ্যাস লাইটে গ্যাস দেওয়া হতো। এরপর আমরা সকালের নাস্তা করার জন্য ঢুকে পড়লাম একটি ছোট হোটেলে। সেখানে আমরা পরোটা, গরুর মাংস, ডাল এবং ডিম ভাজা নিয়ে নিই। ইছাপুরা হাট সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। সকালবেলা সবচেয়ে বেশি প্রাণবন্ত এবং বিকালের দিকে কিছুটা শান্ত থাকে। হাট শুধু বাজার নয়, মানুষের দেখা সাক্ষাৎ আর সম্পর্ক করার জায়গা। ইছাপুরা হাট শুধু কেনাকাটার স্থান নয়, এটি স্থানীয় মানুষের জীবনযাত্রার এক অপরিহার্য অংশ। এই হাটে গেলে আপনারা আপনাদের ছোটবেলার স্মৃতিকে উপলব্ধি করতে পারবেন। আর যে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।